ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, এই অঙ্কটা বলেছে যে এদের বাস্তব বীজ, এই সমীকরণটির বাস্তব বীজ যদি থাকে তাহলে সমীকরণটির বাস্তব বীজগুলি নির্ণয় করো। চলো এখন আমরা কিভাবে করব না, প্রথমে এই দুটোতে একটু গুণ করছি। গুণ করলে হবে, দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4x মাইনাস 8 প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, এবার এটা যদি করা হয় তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস, এটা যোগ বিয়োগ করলে হবে 2x, এটা আর এটা যোগ বিয়োগ করলে হবে প্লাস 1 ইকুয়াল টু 0 হয়েছে। এবার এই সমীকরণটিতে দেখো a মানে কত, b মানে কত, c মানে কত, এটা আমরা নির্ণয় করছি। তাহলে এখান থেকে পাবো, দেখো, a সমান, সামনে কিছু নেই মানে 1 আছে, b সমান এটা হচ্ছে 2 এবং c সমান হচ্ছে 1। ওকে, এবার এই সমীকরণটি আমরা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করছি। চলো, এটা শ্রীধরাচার্যের সূত্র, এখানে লেখাই আছে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে সেটা যদি আমি এখানে লাগাই তাহলে সেক্ষেত্রে দেখো x এর মান কি পাওয়া যাবে, x সমান এখানে দিলাম মাইনাস বি, ব্র্যাকেট দিয়ে সমস্ত কিছু বন্ধনী দিয়ে বসাবে, খুব সুন্দর হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2 তার স্কোয়ার, মাইনাস 4 এ, এ মানে 1 ইন্টু সি, সি মানে হচ্ছে 1 বাই 2a, 2 ইন্টু এ মানে হচ্ছে 1। তাহলে x সমান মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 এর স্কোয়ার 4 মাইনাস এটা কত হচ্ছে বলো তো 4 বাই এটা হচ্ছে 2। তাহলে x সমান হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস এটা বিয়োগ করলে 0 এবং রুটের ভিতর থেকে 0ই বেরোবে, এটা হচ্ছে, তাহলে x সমান হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 0 বাই 2। ওকে, এবার যদি এটাকে আমি দুটি করি তাহলে একটা হবে x সমান মাইনাস 2, এই শূন্যের কোনো দাম নেই, 0 গেল বাই 2, অর্থাৎ x এর মান হচ্ছে মাইনাস 1। একটাই মান, কিন্তু এটাই দুটো মান, অর্থাৎ x এর এই যে এখানে বীজ, এই দুটো বীজই কিন্তু সমান। কেন বলতো, এখানে তুমি যদি প্লাস 0 নাও তাহলে এটা হবে, আবার যদি তুমি দ্বিতীয়বার করো x সমান মাইনাস 2 মাইনাস 0 বাই 2, তাহলে এক্ষেত্রে কত বেরোবে বলো তো, মাইনাস। অর্থাৎ দুটি মান হলো, দুটি মান কিন্তু সমান এবং দুটি হচ্ছে মাইনাস 1। চলো এবার এটা দেখা যাক, 3 এর জায়গার অঙ্কটি একই রকম। এটা সূত্র ভাঙলে হবে, এটা হচ্ছে 4x তার হোল স্কয়ার মানে 16x এর স্কয়ার মাইনাস 2ab, 2ab করলে হবে 3 4 12 12 দুগুণে 24x প্লাস b স্কয়ার, অর্থাৎ 3 এর স্কয়ার কত হবে বলো তো 9, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এটা হবে 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 16x এর স্কয়ার, এটা মাইনাস 24x মাইনাস 2x মাইনাস 26x, আর এটা 9 থেকে 6 গেল প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে abc এর মানটি নির্ণয় করব। তাহলে এখানে a সমান হচ্ছে 16, b ইকুয়াল টু হচ্ছে মাইনাস 26 এবং c ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, এবার এই সমীকরণটিতে বসাবো, x এর মান শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। তাহলে x এর মান নির্ণয় করছি, দেখো x সমান মাইনাস b মাইনাস 26 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 26 তার স্কয়ার মাইনাস 4ac, 4 a মানে হচ্ছে 16, c মানে হচ্ছে 3 বাই 2a, 2 ইনটু a মানে হচ্ছে 16। ওকে, এবার এখান থেকে যদি মানটা নির্ণয় করি তাহলে পাবো, দেখো x সমান মাইনাসে মাইনাসে প্লাস 26 প্লাস মাইনাস মাইনাসের স্কয়ার প্লাস আর 26 এর স্কয়ার হচ্ছে 676 মাইনাস এটা হচ্ছে 16, 3 এবং 4 গুণ করলে হচ্ছে 12, 16 দুগুণে 32, 16 একে 16 আর 3 এ হচ্ছে 19, 192 বাই 16 দুগুণে 32। ওকে, তাহলে x সমান হচ্ছে, দেখো, 26 প্লাস মাইনাস রুট ওভার এটা বিয়োগ করলে হবে 2, এখানে 4 হবে, 9 আর কত থেকে 17 এটা 8 হবে, এটা 484 বাই 32।
তাহলে x সমান হচ্ছে দেখো 26 প্লাস মাইনাস এটা 22 বেরোবে বাই 32। তাহলে এখান থেকে x এর দুটি মান, একটি হচ্ছে 26 প্লাস 32 বাই 22 বাই 32, এটা হবে x সমান 48 এর 32, 16 দ্বারা যদি কাটাকাটি করি 3 ষোলো 48, 16 দুগুণে 32, একটা 3 এর 2, আর একটা হবে মাইনাস 22 বাই 32। তাহলে x এর মান হবে, এটা বিয়োগ করলে কত হচ্ছে বলো তো, 4 বাই 32, 4 একটা 32, x এর মান হচ্ছে 1 এর 8। তাহলে x এর দুটি মান, একটা 3 এর 2 আর একটা কত 1 এর 8। দেখো তারপরের অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্ক, একই রকম। এখানে দেখো a মানে হচ্ছে 3, b মানে হচ্ছে 2 এবং c মানে হচ্ছে -1। এবার ওটাতে লাগাবো x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার, b স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার, মাইনাস 4ac, 4 a মানে 3 এবং c মানে কত বলো তো 1 বাই 2a, 2a মানে হচ্ছে 3। ওকে, এখান থেকে যদি করা হয় তাহলে হবে x সমান মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 2 এর স্কোয়ার 4 মাইনাস 3 4 12 বাই 3 দুগুণে 6। সরি, x এর মান -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে এটা, হ্যাঁ। তাহলে x সমান হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার 16 বাই 6, x সমান হচ্ছে -2 প্লাস মাইনাস 4 বাই 6। এবার এখান থেকে দুটি মান পাবো, x সমান হবে -2 প্লাস 4 বাই 6, এটা একটা মান, এবং দ্বিতীয় মানটা হবে x সমান -2 মাইনাস 4 বাই 6। বোঝা গেল? এখান থেকে পাবো ধরো x সমান 2 এর 6, অর্থাৎ কাটাকাটি করলে x সমান হচ্ছে 1 এর 3। এখান থেকে পাবো x সমান -6 এর 6 এবং এটা কাটাকাটি করলে x এর মান -1। তাহলে দুটি মান পাওয়া গেল এই ক্ষেত্রে x এর। ওকে, চলো এই অঙ্কটা করা যাক। এবার 5 নম্বর অঙ্ক, a মানে হচ্ছে 3, b মানে হচ্ছে 2 এবং c মানে হচ্ছে 1। ওকে, এবার যদি এই ক্ষেত্রে আমি ওই সূত্রটি লাগাই, তাহলে সূত্রটি হবে x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, মাইনাস 4ac, 4a মানে 3 এবং c মানে হচ্ছে 1 বাই 2a। ওকে, তাহলে x সমান হচ্ছে -2 প্লাস মাইনাস, এবার এই জায়গাটা দেখো কত হবে, এই জায়গাটা হবে রুট ওভার 4 মাইনাস 3 4 12। ওকে, বাই 3 দুগুণে 6। x সমান -2 প্লাস মাইনাস, এটা হচ্ছে রুট ওভার -8 বাই নিচে হচ্ছে 6। দেখো এখানটা একটু ভালো করে বুঝে নাও, এই যে জায়গাটা ছিল, যেটা ছিল b স্কোয়ার মাইনাস 4ac, এই জায়গাটা, এটা b স্কোয়ার মাইনাস 4ac, এখানে যে b স্কোয়ার মাইনাস 4ac এই জায়গাটা করে 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 দেখো কত এলো বলো তো, -8। ওকে, এই যে -8, এই মাইনাসের কিন্তু কখনো বর্গমূল করা যায় না, মাইনাসের বর্গমূল হয় না, যে কারণে এই -8 যদি এই জায়গাটা আসে, অর্থাৎ যদি 0 থেকে সেটি ছোট হয়, এই জায়গাটা মাইনাস মানে 0 থেকে ছোট, যদি 0 থেকে ছোট হয় তাহলে বুঝবে যে এই সমীকরণটির কিন্তু কোনো বাস্তব বীজ নেই। তাহলে সুতরাং এই অঙ্কটি আর করার প্রয়োজন হবে না, এখানে তোমরা শুধু লিখে দিলেই হবে যে বাস্তব বীজ নেই। ওকে, এই অঙ্কটা করব, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। এখানে দেখো a মানে হচ্ছে 10, b মানে হচ্ছে -1, এখানে -1 আছে, এবং c মানে হচ্ছে -3। এবার যদি ওটাতে আমরা লাগাই তাহলে x সমান হবে -b -1 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে -1 এর স্কোয়ার, মাইনাস 4ac, 4a মানে 10 এবং c মানে হচ্ছে -3 বাই 2a, 2a মানে হচ্ছে 10। ওকে, এবার দেখো এখান থেকে যদি মানটা নির্ণয় করি, মাইনাসে মাইনাসে প্লাস 1 রুট ওভার
মাইনাস একের স্কোয়ার প্লাস এক হয়, মাইনাসে মাইনাসে প্লাস 12×120 বাই এটা হচ্ছে 10 দুগুণে 20। ওকে, তাহলে x সমান হচ্ছে 1 প্লাস মাইনাস দুটো বার 121 বাই 20। এখান থেকে পাবো x সমান 1 প্লাস মাইনাস 121 থেকে 11 বের হয় কিন্তু, হ্যাঁ, এরপর হচ্ছে 20। এখান থেকে দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে x 1 প্লাস 11 বাই 20, এটা একটা উত্তর হবে। দ্বিতীয়টা হবে x সমান 1 মাইনাস 11 বাই 20। এখান থেকে তুমি যদি করো এটা হবে 12 20, 12 20 যদি কাটাকাটি করো 4 দ্বারা কাটাকাটি যাবে, 3 4 12, 4 5 20, 3 এর 5 একটা মান বের হলো x এর। এখান থেকে x এর মান বেরোবে মাইনাস 10 এর 20, আর এটা যদি 10 দ্বারাই কাটাকাটি করি তাহলে এটা হবে মাইনাস হাফ। তাহলে দুটি মান, একটি হচ্ছে x এর মান 3 এর 5, অপর একটি মান হচ্ছে x এর মান 1 এর 2। ওকে, পরের অঙ্কটা 10x² মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে abc এর মানটা নির্ণয় করে দেখো। a এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে মাইনাস 1 এবং c এর মান হচ্ছে 3। এখান থেকে যদি x এর মান নির্ণয় করি ওই সূত্র ধরে, মাইনাস b মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 10 এর স্কয়ার মাইনাস 4ac 4a মানে 10, সরি এটা ভুল হচ্ছে, এটা b স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1 এর স্কয়ার মাইনাস 4ac বাই 2a, 2a মানে হচ্ছে 10। তাহলে x এর মান হবে মাইনাসে মাইনাসে প্লাস 1 রুট ওভার 1 এর স্কয়ার 1 মাইনাস 120, 10 দুগুণে 20। তাহলে x সমান হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার, দেখো এটা বিয়োগ করলে হবে মাইনাস 119 বাই। আবার দেখো তুমি একটা জিনিস বুঝতে পারলে, এই যে জায়গাতে এখানে আবার দেখো এই রুটের এই ভিতরের জায়গাটি চলে এলো কিন্তু দেখো মাইনাস, আর এই মাইনাস আসলে আমরা জানি তার বাস্তব দিক থাকে না, কেননা ওই রুট থেকে মাইনাসকে নির্ণয় করা যায় না। সুতরাং এখানে একটি উত্তর হবে যে এখানে কিন্তু কোনো বাস্তব বীজ নেই। তাহলে এই যে 7 নাম্বার অঙ্ক, সেই 7 নাম্বার অঙ্কের উত্তরটি হচ্ছে বাস্তব বীজ নেই। বোঝা গেল? 8 নাম্বার অঙ্কটি যেটা আছে সেখান থেকে এবিসি যদি নির্ণয় করো, a এর মান হবে 25, b এর মান হচ্ছে মাইনাস 30 এবং c এর মান হচ্ছে 7। তাহলে এখান থেকে আমাদেরকে মানগুলি নির্ণয় করতে হবে। কি করে পাবো দেখো, এরপরে আমরা এই সূত্র লাগাবো সিধর আচার্যে। তাহলে x সমান মাইনাস b মাইনাস 30 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 30 তার স্কয়ার প্লাস মাইনাস 4ac 4a মানে 25 এবং c মানে হচ্ছে 7 বাই 2a 2a মানে হচ্ছে 25। ওকে, তাহলে x সমান মাইনাসে মাইনাসে প্লাস 30 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এর স্কয়ার প্লাস 30 এর স্কয়ার হচ্ছে 900 মাইনাস, এটা গুণ করলে 4 25 100, 100 থেকে 7 হলে 700 বাই 25 দুগুণে 50। ওকে, তাহলে x সমান হচ্ছে 30 প্লাস মাইনাস রুট ওভার 200 বাই 50। এখান থেকে পাবো x সমান হচ্ছে 30 প্লাস মাইনাস, এবার দেখো 200 কে তুমি যদি রুট থেকে নির্ণয় করো তাহলে সেখানে তুমি পাবে 10 রুট, কেননা 200 থেকে 2 গুণিত 100, 100 থেকে 10 বের হয় আর 2 তো বের হতে পারবে না, সেই 2টা এখানে থেকে যাবে। তাহলে 10 রুট 2 বাই কত হচ্ছে বলো তো 50। ওকে, এবার এখান থেকে দুটি পার্টে ভাগ হবে, একটা হবে x সমান 30 প্লাস 10 রুট 2 বাই 50, আর একটা হবে x সমান 30 মাইনাস 10 রুট 2 বাই 50। তাহলে দুটি মান পাওয়া গেল। এবার এখান থেকে আমি দুটি মান নির্ণয় করছি। দেখো এখানে যদি 10 কমন নাও তাহলে পড়ে থাকবে 3 প্লাস রুট 2 বাই 50। দেখো এটা 0 0 কেটে যাবে, তাহলে x সমান হচ্ছে 3 প্লাস রুট 2 বাই 5। এখান থেকেও তুমি যদি 10 কমন নাও তাহলে পড়ে থাকবে দেখো 3 মাইনাস রুট 2 বাই 50। এখানেও 0 0 কেটে যাবে, যদি কেটে যায় 0 0 তাহলে x সমান হচ্ছে 3 মাইনাস রুট 2 বাই 5। তাহলে x এর দুটি মান, একই মান হচ্ছে 3 প্লাস রুট 2 বাই 5, আর একটা মান হচ্ছে 3 মাইনাস রুট 2 বাই 5। ওকে, এরপরে 9 নম্বর অঙ্ক, এটা আছে 4x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 6x
সমান 25। এটাকে যদি হোল স্কয়ার ভাঙি a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার 4x এর স্কয়ার হবে 16x এর স্কয়ার মাইনাস 2ab টা হবে 16x প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার কত হবে বলো তো 4 প্লাস 6x আর 25 কে বাঁ দিকে নিয়ে এলাম মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 16x এর স্কয়ার মাইনাস 16x আর 6x মাইনাস 10x আর এখানে 4 আর 25 এ যোগ বিয়োগ করলে হবে মাইনাস 21 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো সমীকরণটি তো পাওয়া গেল। এবং এই সমীকরণটা থেকে আমি প্রথমে ABC এর মানগুলি নির্ণয় করছি। a সমান হচ্ছে 16, b সমান হচ্ছে মাইনাস 10 এবং c সমান হচ্ছে মাইনাস 21। ওকে, এই তিনটি মান পাওয়ার পর এদেরকে আমি ওই সমীকরণে লাগাবো সিধরাচার্যের সূত্র। সেই সিধরাচার্যের সূত্রের সাহায্যে মান নির্ণয় করছি। তাহলে x সমান মাইনাস b মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 10 এর স্কয়ার মাইনাস 4ac 4a মানে 16 এবং c মানে হচ্ছে মাইনাস 21 বাই 2a 2a মানে হচ্ছে 16। ওকে, তাহলে x সমান হচ্ছে প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার 10 এর স্কয়ার হচ্ছে 100 মাইনাসে মাইনাসে প্লাস, এই গুণটি একটু করতে হবে। কত হয়েছে বলো তো 4 16 এবং 21, এই গুণ করলে কত হয় সেটা একটু দেখে নিচ্ছি। দেখো 64 464 এবং তার সঙ্গে 21 এর গুণ, এটা 4 হবে 6 হবে, এটা হবে 8, এটা হচ্ছে এটা, অর্থাৎ 4 আর 6 14 1344 বাই এটা হচ্ছে 16 দুগুণে 32। তাহলে x সমান হচ্ছে 10 প্লাস মাইনাস এটা হচ্ছে দেখো 1444 বাই 32। ওকে, এবারে এই 1444 কে রুট করলে কত হয় দেখো 1444 যদি না জানা থাকে আর কি, তাহলে এরকম করবে 3 3 9 4 4 16 3 3 9 হবে, এটা হচ্ছে 544। এবার এখানে 3 এর দ্বিগুণ পড়ে 6, এবার এটা যদি তুমি 8 খাও তাহলে দেখো 8 এ কত হয়, 8 8 64 হাতে 6 6 1 48 48 আর 6 54, তাহলে কত বেরোলো বলো 38। তাহলে এটা হচ্ছে x সমান 10 প্লাস মাইনাস 38 বাই 32। ওকে, তাহলে এখান থেকে আমি যদি x এর মানটি নির্ণয় করি, x এর দুটি মান পাওয়া যাবে। একটা মান হবে x সমান 10 প্লাস 38 বাই 32, এটা একটা মান। আর একটা মান হবে x সমান 10 মাইনাস 38 বাই 32। তাহলে এই দুটি মান, তাহলে একটা হবে x সমান 48 এর 32, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 16 দ্বারা 3 16 48 16 দুগুণে 32 3 এর 2, এখান থেকে পাবো এটা হচ্ছে 28 এর 32। এটা যদি 4 দ্বারা কাটি 4 7 28 4 8 32, তাহলে একটা হচ্ছে 3 এর 2 আর একটা হচ্ছে মাইনাস 7 এর